হ্যালো গাইস, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। তোমাদের স্বাগতম। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। আজকে যে গল্পটা তোমাদের সামনে শোনাবো সেটি হলো শেষ প্রান্তে বসে থাকা লুজার রাহুল। গল্পটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। এবার আমরা যাব গল্পের দিকে। গল্পের মূল চরিত্র হলো রাহুল ও দ্বিতীয় চরিত্র হলো সুমন। সে হলো ক্লাসের দুষ্টু ছেলে। ও তৃতীয় চরিত্র হলো মিসেস সেন। তিনি হলেন ক্লাসের শিক্ষিকা। ও গল্পের এক্সট্রা চরিত্র ক্লাসের ছাত্ররা। তো চলো এবার আমাদের গল্পটা শুরু করা যাক। স্কুলে ক্লাসরুম সবাই কথা বলছে, হাসাহাসি করছে, কিন্তু একমাত্র ছেলে রাহুল সে বেঞ্চের লাস্টে বসে আছে মাথা নিচু করে। এই সময় ক্লাসের দুষ্টু ছেলে সুমন বলল, ওই দেখ, শেষ বেঞ্চের রাজা বসে আছে। আছে ক্লাসের বাকি ছাত্ররা হাসতে লাগলো, হাসিতে ভরে উঠল পুরো ক্লাসরুম। রাহুল চুপ করে নিচের দিকে তাকিয়ে। সেই সময় ক্লাসরুমে প্রবেশ করলেন শিক্ষিকা মিসেস সেন। সবাই চুপ। তিনি বললেন, আজকে তোমাদের সকলকে একটি প্রজেক্ট দেব, যেটা তোমাদের নিজেদের স্বপ্ন নিয়ে লিখবে। পরের দিন সকালবেলায় স্কুল টাইম। সবাই নিজের নিজের স্বপ্নের প্রজেক্ট জমা দিল। মিসেস সেন বললেন, খুব ভালো, যাও এবার নিজের জায়গায় গিয়ে বসো। আমি এবার সকলের খাতাগুলো পড়ে শোনাবো। মিসেস সেন সকলের প্রজেক্ট পড়িয়ে শোনালেন। অবশেষে উনি রাহুলের খাতাটি হাতে নিলেন। তিনি অবাক হয়ে গেলেন ও বললেন, এটা কার খাতা? কে লিখেছে? রাহুল ছোট্ট গলায় বলল, আমার খাতা ম্যাম, আমি লিখেছি। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। ও পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। ও শেষ পর্যন্ত যারা যারা দেখেছ, কেমন লাগলো কমেন্ট বক্সে বলে যাও।